আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, পারমাণবিক ভর মনে রাখার কৌশল। তোমরা সবচেয়ে বেশি রিকোয়েস্ট করেছো যে স্যার পারমাণবিক ভর কিভাবে মনে রাখতে পারবো, এটা নিয়ে একটা অবশ্যই ক্লাস নিয়ে আসবেন। পারমাণবিক ভর মনে রাখতে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে একটা সমস্যা আছে। এমনকি আমাদের টিচার আমাদের মধ্যেও পারমাণবিক ভর নিয়ে কনফিউশন লেগে যায়। সাধারণত 1 থেকে 20 মৌলে পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয়, তোমরা মনে রাখার এই টেকনিকটা অনেকে হয়তো বা জানো, কিন্তু 21 থেকে 30 এই মৌলের পারমাণবিক ভর নির্ণয় করা অনেকেই জানে না। আজকে আমরা এই ভিডিওতে 1 থেকে 30টা মৌলের সিরিয়ালি পারমাণবিক ভর মনে রাখার টেকনিক শিখবো ইনশাল্লাহ। চলো তা আমরা ক্লাসটা শুরু করি। তুমি দেখতেছো হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত 20 পর্যন্ত মৌল আমি লিখে রেখেছি, এবং এই মৌলগুলোর ভর আমরা কিভাবে মনে রাখবো। তাহলে 1 থেকে 20 পর্যন্ত জেনারেল নিয়মে আমি এই জন্য প্রথমে একটা সূত্র দিচ্ছি, এখানে লিখে দিই সূত্র 1, লিখে দিলাম সূত্র 1। যদি মৌলটা জোড় হয়, তাহলে জোড় মৌলের ক্ষেত্রে সূত্র কি? পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা গুণন 2। এই সূত্রটা কার ক্ষেত্রে? জোড়ের জন্য। সূত্র 2, সূত্র 2 হচ্ছে যারা বিজোড়, বিজোড়ের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা গুণন 2 প্লাস 1। এই দুইটা সূত্র দিয়ে আশা করি 1 থেকে 20 পর্যন্ত মৌলের হয়ে যাবে। দেখো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা কত জানি? 2। তাহলে যেহেতু জোড়, তাহলে পারমাণবিক সংখ্যা 2 গুণন 2, তাহলে 4। যেমন কার্বনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 6, তাহলে 6 গুণন 2, এই জন্য 12 ভর। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8, 4 দুগুণ 16। নিওনের 10, তাহলে 10 দুগুণ কত? 20। এটা ম্যাগনেসিয়ামের 12, তাহলে ভর হবে 24। সিলিকনের 14, তাহলে ভর হবে 28। সালফারের 16, তাহলে এই জন্য ভর হবে 32। বেজোরগুলো আমরা দেখি। বেজোর, বেজোর কেমন? লিথিয়াম 3, তাহলে 3 দুগুণে 6 প্লাস 1 7। বোরনের 5, তাহলে কি হবে? 5 দুগুণে 10 আর 1 11। তারপর পরে ক্লোরিন আমার 9, 9 দুগুণে 18 আর 1 19। সোডিয়াম হচ্ছে 11, 11 দুগুণে 22 আর 1 23। অ্যালুমিনিয়াম 13, 13 দুগুণে 26 আর 1 27। ফসফরাস 15, 15 দুগুণে 30 আর 1 31। এই যে ক্যালসিয়াম যেমন জোর আমাদের 20, তাহলে কত হবে? 40। পটাশিয়াম কত? 19, তাহলে 19 দুগুণে 38 আর 1 39। তোমাদের মনে হতে পারে স্যার হাইড্রোজেন, বেরিলিয়াম, নাইট্রোজেন, ক্লোরিন, আর্গন এগুলো কোনো কাজ করতেছেন না। তা আমরা মনে রাখবো যে 5টা আমরা গোল দিয়ে রেখেছি, যে বেগুনি কালারের, আমরা মনে রাখবো এই 5টা হচ্ছে ব্যতিক্রম। সব তো আর স্বাভাবিকভাবে হবে না বাবা, এগুলো একটু মনে রাখতে হবে। তো আমরা কিভাবে মনে রাখবো এগুলো? তাহলে আমরা একটু মনে রাখবো, তাহলে আমরা বেগুনি কালারই দিই। আমরা মনে রাখবো ব্যতিক্রম হলো, ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। এই সেন্টেন্সটা মনে রাখতে পারবে না? ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। ব্যতিক্রম মানে, ব্যতিক্রম মানে বেরিলিয়াম, ব্যতিক্রম মানে বেরিলিয়াম, হলো মানে হাইড্রোজেন, নাইট্রোজেন থেকে নাইট্রোজেন, আর থেকে আর্গন, আর ক্লোরিন থেকে ক্লোরিন। তাহলে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন, ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। এই সেন্টেন্সটা মনে রাখবো। তাহলে কিভাবে? হাইড্রোজেন আমাদের সবারই মনে থাকে। হাইড্রোজেন হচ্ছে নাম্বার 1, শাকিব খানের মতো মেগা স্টার। এর পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যাও কি 1, এর ভর কত? 1, মনে থাকবে না? বেরিলিয়ামের এটা কত? 4, জোর। যদি ব্যতিক্রম, তা জোর হলে কার কাজ করবে? বিজোরের। বিজোর হলে জোর, জোর, তাহলে জোর হলে 4 দুগুণে কত? 8 হওয়ার কথা ছিল, বিজোরের কাজ করবে, এই জন্য হবে 9। বুঝতে পারছো কি? আবার এখানে আসো, নাইট্রোজেন, নাইট্রোজেন কত? 7, তাহলে কি হওয়ার কথা? 7 দুগুণে 14, 1 15। যেহেতু জোরটা বিজোরের কাজ করবে, তাহলে বিজোরটা কার কাজ করবে? এখন জোরের কাজ, 7 দুগুণে হবে 14। ক্লিয়ার? এখন থাকলো কে? ক্লোরিন।
ক্লোরিন আমরা মনে রাখবো 35.5, এটা আমাদের মনে রাখতেই হবে। ক্লোরিন আর কপার এই দুটো 0.5 করে হয়। ক্লোরিন হচ্ছে 35.5 আর কপার হচ্ছে 63.5, এই দুটো আমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। ক্লোরিন 35.5 আর কপার 29 যেটা, সেটা হচ্ছে 63.5। আর আর্গন এটা হচ্ছে 40। আর্গন কত? 40। এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পার্ট 21 থেকে 30 অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, যেটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা পারি না, সেটা আমরা কিভাবে মনে রাখবো এই জন্য আমরা একটু জায়গা বের করে নিই। প্রথমে মৌলগুলো লিখে নিই। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। 30টা হয়েছে কিনা দেখো তো, এখানে 5টা, এখানে 5টা। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 এবং 30। ওকে, তাহলে এই যে 21 থেকে 30 এই মৌলগুলো আমরা মনে রাখার জন্য সূত্র আমাদের 3 নম্বর। তাহলে 1, 2 তো আমাদের মনেই থাকবে, জোর হলে পারমাণবিক সংখ্যা গুণন 2, বিজোড় হলে পারমাণবিক সংখ্যা গুণন 2 প্লাস 1। সূত্র 3। 21 থেকে কার জন্য? 30 এর জন্য। পারমাণবিক সংখ্যা গুণন 2 যোগ এম। তোমাদের মনে হতে পারে স্যার এম আবার কি? এম হচ্ছে একটা মোবাইল নাম্বার। আমি ধরলাম এম হচ্ছে একটা মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার সাধারণত আমাদের দেশে, বাংলাদেশে কয়টা হয়? 11 ডিজিটের হয়, কিন্তু এখানে এম হচ্ছে ডিজিট হবে 10 ডিজিটের, কারণ 21 থেকে 30। 3, 45, 45, 45, যেহেতু আমি 3 বলেছি তাই 3 বার 45, 3, 45, 45, 45, 3, 5, 5, কি বললাম? 3, 45, 45, 45, 3, 5, 5। আমি একটু বক্স করে রাখি। ওকে, এই এম এর মানটা এখানে বসবে। ওকে, তাহলে 3, 45, 45, 45, 3, 5, 5, 3, 45, 45, 45, 3, 5, 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হয়ে গেছে। এটা মানে কার জন্য? স্ক্যান্ডিয়ামের জন্য, এটা টাইটেনিয়ামের জন্য, এটা ভ্যানাডিয়ামের জন্য, এটা ক্রোমিয়ামের জন্য, এটা ম্যাঙ্গানিজের জন্য, এটা আয়রনের জন্য, এটা কোবাল্টের জন্য, এটা নিকেলের জন্য, এটা কপারের জন্য, এটা জিঙ্কের জন্য। লিখে রাখলাম যেন ভুল না হয়, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো তাহলে স্ক্যান্ডিয়াম কত? 21, 21 দিনে কত? 42 আর 3-এ, তাহলে এটা হবে 45। সাদা কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 45। তাহলে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 45। টাইটেনিয়াম কত? 22, 22 দিনে কত? 44, স্যারে 48, 48। ভ্যানাডিয়ামে 23 দুগুণ 46, 46 আর 5, 48, 48, 49, 51, তাহলে 51। ক্রোমিয়াম 24 দুগুণ 48, 48 আর 4, 48, 49, 51, 52, তাহলে 52। ওকে, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ কত? 25 দুগুণ 50, 50 আর এই যে 5, 50, তাহলে কত হবে? 55। কত হবে? 55। আয়রন, আয়রন হচ্ছে 26, 26 দুগুণ 52, 52 আর 4, 52, 53, 54, 55, 56, 56। কোবাল 27, 27 দুগুণ কত? 54, 54 আর 5, 55, 56, 57, 58, 59, 59। নিকেল 28 দুগুণ 56, 56, 57, 58, 59, এটা 59, 59। এটা একটু তোমাদের মিসকনসেপশন থাকতে পারে, তোমাদের বইয়ে হয়তো বা 58 দেওয়া আছে এসএসসির বইয়ে, কিন্তু এটা 58.89, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 50 লাইন ধরতে পারি। ক্লিয়ার? এটা তোমাদের কিন্তু অনেকে মনে করতে পারো যে ভুল লিখছি না। ক্লিয়ার? আচ্ছা, কপার 29 দুগুণ 58, 58 আর 5, 63, কিন্তু এখানে হবে 63.5, এটা একটু বিশেষ করে মনে রাখবা। ক্লোরিন 35.5, জিঙ্ক 3 দুগুণ 60, 60 আর 5-এ 65। তাহলে কত সহজে আমরা মনে রাখলাম না? কিভাবে মনে রাখলাম? জোড় থাকলে পারমাণবিক সংখ্যা গুণন 2, বিজোড় থাকলে পারমাণবিক সংখ্যা গুণন 2
প্লাস 1, আর 5টা হতে ব্যতিক্রম। সে 5টা কি কি ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন, বেরিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, আর্গন, ক্লোরিন। আর স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত মনে রাখবো 3, 45, 45, 45, 3, 5, 5। বিশেষ করে কপারের জন্য হয় আমাদের 63, যেটা আমরা মনে রাখবো 63.5। কপার আর ক্লোরিন আমরা মনে রাখবো। তাহলে পারমাণবিক ভর নিয়ে তোমাদের মধ্যে যে একটা কনফিউশন ছিল, যে সেই কনফিউশনটা দূর হয়ে গেছে না? ক্লাসটা দেখে যদি সত্যি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটা অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।